নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে জবা গাছ সম্বন্ধে কিছু সমস্যা ও তার প্রতিকারের বিষয়ে বিস্তারিতভাবে বলবো। বাড়িতে আপনাদের জবা গাছ থাকলে কখনো কখনো এই সমস্যাগুলোয় পড়তে হয়। এই সমস্যার সম্মুখীন হলে আমরা কিভাবে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো সেই সম্পর্কে বলবো। আমরা অনেক সময় দেখি জবা গাছের পাতা হলুদ ও ফ্যাকাশে হয়ে যায়। অনেক সময় কুঁড়ি দেখি অনেক ছোট এবং ফুলও ছোট সাইজের হয়। প্রথম যখন গাছটি প্রতিস্থাপন করি তখন এই রকম বড় সাইজের ফুল হতো, এখন এই অবস্থা। তা আমরা কিভাবে এই সমস্যা থেকে বেরোবো, অর্থাৎ পাতা হলুদ হওয়া বন্ধ হবে এবং ফুলের সাইজও বড় হবে? চলুন এবার ভিডিওটা শুরু করি। জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া ও কুঁড়ি ঝরে যাওয়া এটা কিন্তু একটা সাধারণ ব্যাপার হলেও এটা অনেক দিন পর্যন্ত চলতে থাকলে গাছের ক্ষেত্রে খুব একটা ভালো নয়। এতে গাছ দুর্বল হয়ে পড়ে, শেষ পর্যন্ত গাছ মারাও যেতে পারে। আজকের ভিডিওতে আমি কয়েকটি টিপস দেব এবং একটা সারের নাম বলবো যেটা গাছে প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাবেন। প্রথমে বলি, জবা গাছ রোদ খুব পছন্দ করে, তবুও বলবো এখন যে হারে গরম পড়ছে, এই এত গরমে অন্তত দুপুরবেলা গাছকে একটু শেডি এরিয়ায় রাখলে ভালো হয়। দ্বিতীয় টিপস, আপনারা সকাল ও সন্ধ্যায় অবশ্যই জবা গাছে জল দেবেন, আর যখনই জল দেবেন পুরো গাছটা ঠান্ডা জলে স্নান করিয়ে দেবেন। তৃতীয় টিপস, আমাদের যেমন খাবারের প্রয়োজন হয় তেমন গাছেদেরও খাবারের দরকার হয়, তবে এই প্রচণ্ড গরমে রাসায়নিক সার একটু কম দেবেন। সম্ভব হলে জৈব সার ব্যবহার করুন। পারলে সর্ষের খোল ভেজানো জল পাতলা করে এবং সবজি পচানো জলও খুব পাতলা করে গাছে দিতে পারেন। এই খাবারগুলি গাছের 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করবেন। এবার আসবো সেই সারটির কথায়, যেটা প্রয়োগ করলে এই সমস্যাগুলি থেকে অনায়াসে মুক্তি পাবেন। এই যে দেখুন, এটা এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এই সারটা আপনারা যে কোনো সারের দোকান, অনলাইন বা যে কোনো মেডিসিন শপে পেয়ে যাবেন। এপসম সল্টের প্রধান কাজ হলো, গাছে যদি ক্লোরোসিস বা পাতা হলুদ হওয়াজনিত সমস্যা থেকে থাকে, অথবা আপনার গাছের কুঁড়ির সাইজ ও ফুলের সাইজ যদি ছোট হয় এবং যদি কুঁড়ি না আসে, এই সমস্ত সমস্যা থেকে সহজে মুক্তি পাবেন। এবার দেখে নেব এই এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট কিভাবে, কতটা পরিমাণ এবং কতদিন অন্তর গাছে ব্যবহার করব। আমরা 1 লিটার জলে 1 টেবিল চামচ এপসম সল্ট নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেব, যাতে জলে ভালো করে এপসম সল্ট গুলে যায়। এবার এই মিশ্রিত জলটাকে গাছের পাতা, কুঁড়ি, ফুল, ডালপালা সমস্ত জায়গায় খুব ভালো করে স্প্রে করে দেবেন। কিছুটা টবের মাটিতেও দিয়ে দেবেন। এপসম সল্টের কাজ হচ্ছে গাছের যে গ্রোথ বন্ধ হয়ে আছে, অথবা গাছের কুঁড়ি অপুষ্ট বা ছোট হয় বা গাছের পাতা হলুদ হয়ে যায়, সেই সমস্যাগুলি থেকে মুক্তি পাবে। কারণ এপসম সল্টে কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস আছে যেটা গাছের এই সমস্যাগুলি রোধ করতে পারে। এপসম সল্ট মোটামুটি গাছকে একটু হেলদি করে তোলে ও পাতা ও ফুলের কালার ব্রাইট হয় এই এপসম সল্ট প্রয়োগের ফলে। এই এপসম সল্ট শুধু যে জবা গাছেই দেবেন তা কিন্তু নয়, সমস্ত রকম ফুল ফল গাছে দিতে পারেন। এটা মাসে 2 বার করে দেবেন। তাই যাদের গাছে কোনো সমস্যা আছে, অর্থাৎ গাছের গ্রোথ ভালো হচ্ছে না, কুঁড়ি এলেও সঠিকভাবে ফুল ফুটছে না বা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, তারা এই এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করুন। এই সমস্ত প্রবলেমগুলি সমাধান করতে পারবেন। ঠিক আছে, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।